হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ইটস মি রূপন্তী, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপন্তী ডায়েরিস। তো এখানে দেখতে পাচ্ছেন দোলনায় বসে আছি আমি এবং আমার মেয়ে দুজনেই। তো আফরিন অলরেডি উঠে গিয়েছে উপরে সিঁড়ি বেয়ে, তো এখনও স্লিপারে যাবে। তো বাকি রাইডগুলো আপনাদেরকে শেয়ার করা হয়নি। আর এটা কিন্তু আমার রিওনা রিসোর্ট ব্লগের পার্ট 2। তো সাথেই থাকুন, দেখতে থাকুন কি করি। আর এখানে দেখতে পাচ্ছেন আফরিন মিনি স্লিপারে উঠে গিয়েছে, বেবিদের যে স্লিপারগুলো হয়, তো খুব এনজয় করছিল। তো আফরিন, তোমার কেমন লেগেছিল? ভালো লেগেছো। তো তুমি কি করেছো ওখানে? আমি চাইছিলাম এটা, তখন এটা দিল। আমি গাড়ি চালাতেছিলাম, ভালো লাগতেছিল, মজা লাগতেছিল, আনন্দ করেছি, মজা করছি, রিলস করছি, আমার কাছে ভিডিও করছি, তারপর গাড়ি চালাতেছিলাম। গাড়ি চালাতেছিলাম কিন্তু চালাইতেছে না, চালাই, তারপর গাড়ি চালাইতেছি, চালাই, গাড়ি চালাচ্ছি দেখুন। তো আফরিন আপনাদেরকে এখন আফরিনের সবচেয়ে পছন্দের রাইস টেডি বিয়ার বলে বলবে। টেডি বিয়ার কারে রাউন্ড, টেডি বিয়ার কাজটা গ্রাউন্ড, টেডি বিয়ার পলিশ শু, টেডি বিয়ার আফটার স্কুল। তো কেমন হয়েছে আপনারা সবাই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আফরিনের রাইমসটা। আর এটা কিন্তু আফরিন নিজে ড্রাইভ করতেছিল না, আমাদের হাতে রিমোট ছিল, আমরা রিমোট দিয়ে কন্ট্রোল করতেছিলাম। এটা জাস্ট শু, কিন্তু যেভাবে রিমোট আমি চালাবো, যেমন আপনারা বাসা বাড়িতে বাচ্চাদেরকে রিমোট কন্ট্রোল গাড়ি যেভাবে কিনে দেন, ঠিক সেভাবেই রিমোট কন্ট্রোল গাড়ির মতোই। তো দেখতে পাচ্ছেন, আপনাদেরকে ছোট্ট করে একটু আকাশের ভিউটা শেয়ার করলাম। আকাশটা সেদিন খুবই সুন্দর ছিল। তো এই যে দেখতে পাচ্ছেন আমি সামনে চলে যাচ্ছি, এখন ওর বাবা ওকে কন্ট্রোল করছে রিমোট দিয়ে। তো রিমোট কন্ট্রোল কারের উপরে আফরিন বসা। তো যেটা বলতেছিলাম আর কি, বাসায় আমরা যেভাবে বাচ্চাদেরকে রিমোট কন্ট্রোল গাড়ি কিনে দিই, ওরা যেভাবে রিমোট কন্ট্রোল করে গাড়িগুলোকে ড্রাইভ করে, ঠিক সেভাবে ওই যে ওর বাবার হাতে দেখতে পাচ্ছেন রিমোট। তো আফরিন জাস্ট বসেই আছে, ওর বাবা ওকে কন্ট্রোল করতেছে। তো আমার কাছে খুব ভালোই লাগতেছিল। তো যাই হোক, সাথে থাকুন, দেখতে থাকুন কি করি। তো আফরিন ড্রাইভটা ছোট করে শেয়ার করলাম। তো আফরিন আপনাদেরকে আজকে গান গেয়ে শোনাবে। আমার বন্ধু মহাজাদু জানে, যেতে জানে রে। আমার বন্ধু মহাজাদু জানে, যেতে জানে রে। আমার বন্ধু মহাজাদু জানে, যেতে জানে রে। দেখতে পাচ্ছেন আফরিন সুইমিং পুলে চলে আসছে। তো সুইমিং পুল আফরিন খুবই এনজয় করছিল। তো তোমার সুইমিং পুলে কেমন লেগেছিল আফরিন? ভালো লেগেছিল। আমি ডুবে দিয়েছিলাম, আমার বাবা উঠাইছিল। তো ভালো লাগতেছিল আফরিনের। তো কেমন লাগতেছে সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে জানাবেন। তো আফরিন খুব এনজয় করেছিল। আর আমরা বেশি ক্রাউডেডের সময় আসিনি, কারণ একটু আগে এখানে অনেক বেবিরা ছিল, আর ওসব বেবিদের দেখলে আফরিন নামতে চায় না। তো যখন খালি হয়েছিল আর যখন দুপুরে রোদটা পড়ে গিয়েছিল, ঠিক ওই মুহূর্তে আফরিনকে বেবিদের যে পুলটা সেটাতে নামিয়ে দিয়েছে, আর ওই পাশে বড়দের পুল। তো এখানে দেখতে পাচ্ছেন আমি আর ওর বাবা সুইমিং পুলে হাঁটাহাঁটি করছে। আফরিন ভিজছিল, আর আমি জানিনি বেশিরভাগ, কারণ বাসায় এত কাজ করি, বাসায় অল টাইম পানির মধ্যেই বসবাস করা লাগে। যেমন ড্রেস আপ ধুই, যেমন খাওয়া বা নিজের খাবারটা খাওয়ার পর নিজের প্লেটটা, ইভেন সবার প্লেট, বা আমার তো কোনো হেল্পিং হ্যান্ড নাই। সো বাসার সকল কাজে আমারই করা লাগে। তো সেই ক্ষেত্রে আমার অনেক পানি ধরা হয়। এর জন্য আমি কোথাও গেলে পানির থেকে বিরত থাকার ট্রাই করি, কারণ আমার পানি জিনিসটা কি বলবো, টোটালি আর ভালোই লাগে না।
তো এই কারণে আমি পানি থেকে একটু ড্রাই প্লেসে থাকতে চাই। আমি এমন জায়গায় যেয়ে থাকতে চাই যেখানে হচ্ছে হলো পানি ধরা লাগবে না, পানির থেকে বিরত থাকতে পারি। তো সেক্ষেত্রে আমি সুইমিং পুলে নামিনি। তো বাবাকে বলছিলাম নামার জন্য, তো বলতেছে ও নামবে না, কারণ ও ঠান্ডা ঠান্ডা লাগছিল আর ও তখন অলরেডি দুপুরে গোসল করে বের হয়ে গিয়েছে। তো ও আর ভেজেনি, সো আফরিন গোসল করতেছিল, যেহেতু আফরিন গোসল করেন। তো আমি এখানে বসেছিলাম। আপনাদের ওয়েদার দেখে হয়তো মনে হতে পারে খুব মেঘলা, বাট ওয়েদার মেঘলা না, ওয়েদার কিন্তু ভীষণ রোদ ছিল, যে কারণে আমি তখনও সানগ্লাস খুলিনি। আর আমার বেশিক্ষণ সানগ্লাস পরে থাকতে ভালো লাগে না, বাধ্য হয়েই পরেছিলাম। তো যাই হোক, দেখতে পাচ্ছেন এখানে বসে আছি আর আফরিন গোসল করতেছিল ওই মুহূর্তে। তো আফরিনের মধ্যে একটি দুর্ঘটনার শিকার হয় বলতে কি, এই ব্রিজ দেখে মনে হচ্ছে যে সমান পানি, কিন্তু লাস্টের দিকে একটু বেশি পানি। ও এখন যে প্লেসটা আছে এখানে কম, আপনি যত সামনের দিকে যাবেন তত বেশি পানি। তো আফরিন ওই দিকে যেয়ে কন্ট্রোল করতে পারতেছিল, অথচ কিন্তু এখানে ডুববে না। যাই হোক, তো পরে ওকে পরিয়ে দিলাম লাইফ জ্যাকেট। তো বিকালের দিকে দেখা যাচ্ছে আমরা সবাই মিলে বোটে উঠে গিয়েছি। তো আফরিনকে বসিয়ে আমি আর ওর বাবা ড্রাইভ করতেছিলাম বোটটা। তো অনেকক্ষণ বোট ড্রাইভ করতে করতে আমাদের পা ব্যথা হয়ে গিয়েছিল। তো আফরিন, তোমার বোটে উঠে কেমন লেগেছে? ভালো লেগেছিল। তো আফরিন বোটে উঠে খুব এনজয় করেছে। তুমি কি জীবনে প্রথম বোটে উঠেছো? হ্যাঁ। তোমার বাবা মা কি করছিল? হ্যাঁ। বাবা মা কি বোট চালিয়েছে? হ্যাঁ। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে শ্যুট নিচ্ছিলাম আর আফরিন আমাকে ভিডিও করে দিচ্ছিল। তো তুমি কি মাম্মির ভিডিও করে দিয়েছিলে? হ্যাঁ। কেমন লাগছে তোমার ভিডিও করতে? ভালো লেগেছিল। ভালো লেগেছিল? হ্যাঁ। তো এখানে দেখতে পাচ্ছেন আমি শ্যুট নিচ্ছি। তো আমার ক্যামেরার পেছনে ছিল আফরিন। আমি এখানে ঘুরে ঘুরে ছোটো ছোটো শর্টস নিচ্ছিলাম। তো এসব আকর্ষণীয় শর্টস আই হোপ 2-1টা আপনারা পেয়েছেন, আরও সামনে পাবেন, কারণ একটা শর্টস মেকিং করতেও সময় লাগে। তো যাই হোক, সাথে থাকুন, দেখতে থাকুন কি করি। হ্যালো। তো এখানে আফরিন জুস খাচ্ছিল। পরের দিন আমরা বাসাতে চলে এসেছি, তো একটু বাজারে গিয়েছিলাম। তো আফরিন মিল্কশেক খাচ্ছিল, চকলেট মিল্কশেক, আর আমি খেয়েছিলাম হচ্ছে ডেটস মানে খেজুরের মিল্কশেক। তো যাই হোক, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি আমার ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই চেপে দিবেন। আমার ভিডিওতে আমি যে মেকআপ ভিডিও করছিলাম ওইটাতেও লাইক দিয়ে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওতে চাপ দিয়ে দিবেন। তো আফরিন, তোমার মিল্কশেক খেয়ে কেমন লেগেছে? মজা লেগেছিল। ও, তো তুমি দেখা যাচ্ছে আইসক্রিমও খাচ্ছিল, ওই মুহূর্তে আবার আইসক্রিম বাবার হাতে দেখে দিয়ে দিলা। এটা আমি অরেঞ্জ আইসক্রিম খেয়েছি। তো সব মিলে আমাদের খুব ভালোই লাগছিল। তো সবাই সাথে থাকুন, দেখতে থাকুন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন না টেনে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তুমি কোন শহরের মাইয়া গো লাগে, তুমি কোন শহরের মাইয়া গো লাগে, তুমি কোন শহরের মাইয়া গো লাগে, তুমি কোন